এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দালা মা বোনের ধনী বাবারা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার আগে, দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে হিসাব নাও। তোমার চক্ষু দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই জবান দিয়ে কি নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? এই কান দিয়ে কি নেকের আওয়াজ বেশি ঢুকাইছো না গুনার আওয়াজ বেশি ঢুকাইছো? এই হাত দিয়া নেকের কাজ বেশি করছো না গুনার কাজ বেশি করছো? অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, কত গাঁজার কলকি ধরছো, কত মদের পেয়ালা, কত ঘুষ, কত সুদ, কত জুলুম করছো, কত খুন করছো। এই পাও দিয়ে কে নেকের দিকে বেশি হাঁটছো না গুনার দিকে বেশি হাঁটছো? গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আমার তওবা যা করছো আমার মাওলাই মাফ করছে কি করে নাই? হিসাব করছো, চিন্তা করছো? যদি হিসাব নিকাশ মিলাইয়া কবরে যাইতেই পারো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার সাথে সূরাত যখন হয়ে যাবে, বলবে মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে। তখন যুবক দেখবে আমার নবীর মাথার সাথে মাথার মিল, আমার নবীর চেহারার সাথে চেহারার মিল, আমার নবীর পোশাকের সাথে যুবকের পোশাকের মিল, আমার নবীর দলের সাথে তার দলের মিল, আমার নবীর সাথে তার নীতার মিল, আমার নবীর সাথে নীতি আদর্শর মিল। উম্মি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মি আমার মাওলার ডাক দেওয়া সাদাকা আব্দি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়া আফরিশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নেয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের বান্দা বান্দি উঠবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া ডাকিয়া নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর তার কোনোদিন পানি পেশা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। কেউ তো বিজলির মতো পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে, কেউ বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে, কেউ ঘোড়ার গতিতে পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে, কেউ গাঁদার গতিতে, কেউ দৌড়াইয়া দৌড়াইয়া, কেউ হাঁটিয়া হাঁটিয়া। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার বেনামাজি বাবারা, হারাম খোরের দলারা, বিরোজদারিয়া বাবারা, ই আমার বেপর্দা মা বোনেরা বাবারা, আমার ফের রাগ করিও না। তুমি তোমার কবরে রওনা করছো, আমি আমার কবরে রওনা করছি। তুমি তোমার জবাব দেবে, আমি আমার জবাব দেব। কিন্তু কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দে ফেরেশতারে, এই নাফরমান নামাজ কাজা করিয়া, রোজা ছাড়িয়া দিয়া, বেপরদা অবৈধ কাজের মধ্যে লিপ্ত হইয়া, মদ পান করিয়া, ঘুষ সুদ গ্রহণ করিয়া, আমার বিরুদ্ধে স্লোগান দিয়া, খোদাদ্রোহী দল করিয়া কোন জাহান্নাম কামাই করছে। খবরদার ওই জাহান্নাম কেন না দেখাইয়া রুটাকে কবজ করিও না। আল্লাহর কসম করিয়া বলিয়া চেয়ে গেলাম, নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ শব্দের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজার টাস টাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ দাউ ধাউ দাউ ধাউ দাউ করে জ্বলতে আছে। ও যুবক বাবা, ও আমার মা বোনেরা, বাবারা, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। তুমি কি দেখো না, ঢাকা 22 তলা বিল্ডিং এ যখন আগুন লাগছিল, 22 তলার উপর থেকে মানুষ লাফ দিছে, হুঁশ নাই।
যে 22 তলার উপর থেকে লাফ দিয়া বাঁচা যায় না, বরং আগে মরা যায়। হুঁশ নাই, বিপদ দেখলে মানুষের হুঁশ থাকে না। যেরকম কাউর সামনে বাঘ পড়লে মানুষের হুঁশ থাকে না, সাপ পড়লে হুঁশ থাকে না। যখন নাফরমান বদমাশ বেঈমান জাহান্নাম দেখবে, তার ঠিকানা দেখবে, আজরাইলকে দেখবে, রুডা থরথর করে কাঁপতে থাকবে। বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 18। আরে আল্লাহ, ও ছাত্র বাবারা, ও আমার ছাত্র বাবারা, তুমি তো মনে মনে কত স্বপ্ন লালন করো যে আমি বড় হব, ভালো রেজাল্ট করব, বিসিএস ক্যাডার হব, ডিসিএসপি সচিব, আমি তো প্রধান বিচারপতি হব, প্রধান সেনাপতি হব। আমি তো মাত্র ছাত্র মানুষ, এখনই কেন ইবাদত করব? আর কত সময় বাকি, এখন তো ইবাদত করার বয়সই হয় নাই। এ আমার 10-এর ছাত্র বাবারা, 9-এর ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 9-এর ছাত্র বাবারা, 8-এর ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ আমার 8-এর ছাত্র বাবারা, 7-এর ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ বাবা, তোমার সামনে তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয় নাই? এ দাদা, হে নানা, তুমি তোমার নাতির জানাজে উপস্থিত হও নাই? এ বড় ভাই, তুমি তোমার ছোট ভাইকে দাফন করো নাই? এ বন্ধু, তোমার বন্ধুকে তুমি চিরতরে বিদায় দাও নাই? বাবা, তুমি কেন খেয়াল করো না? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আম পাকার সময় আছে, কাঁঠাল পাকার সময় আছে, ভাটা জোয়ার হওয়ার সময় আছে, মৃত্যুর কোনো সময় নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। নাফরমান বদমাশ বেঈমানের কাছে যখন আজরাইল হাজির হবে, বলবে ভাই আজরাইল, আমার শিশু, মাত্র নবজাত শিশু, আমি মারা গেলে আমার বাচ্চা এতিম হয়ে যাবে, ওদেরকে কে খাওয়াইবে? তুমি কি দেখো নাই? কয়েকদিন আগে বাবাও মারা গেছে, মাও মারা গেছে, বাচ্চা জিন্দা। এরপর কি মাওলাকে চিনবে না? হায়াতের মালিক মাওলা, মারার মালিক মাওলা। এইবারও মাওলাকে চিনবে না। আফালা তাতাফাক্কারুন, আফালা তাকিলুন, ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আবসার, হে জ্ঞানীরা, হে চক্ষুওয়ালারা, তোমরা কি দেখবা না? একটু চিন্তা করবো না? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ভাই আজরাইল, নতুন পরীক্ষা দিছি, আমি পরীক্ষা দিছি, মাত্র মেট্রিক পরীক্ষা দিলাম, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, বিবাহ করছি, স্ত্রীর সাথে মোলাকাত করার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল, অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম, নামাজ আর কাজা করবো না, রোজা আর ছাড়বো না, আমি আর দুনিয়ার পিছনে ঘুরবো না, এই তওবা করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা? আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমাকে কেউ ভাগাইতে পারে না। আমি আমেরিকা, রাশিয়া, বুলেট কামান কিছুই তো ভয় করি না, আর তোদেরকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুহুটার উপরে এমন থাবা মারবে, থাবার চলে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, দুনিয়ার খেলা শেষ হয়ে গেল, কবরে যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সুরা হয়ে যাবে, রাস্তা হইয়া যাবে।
বলবে মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে। নাফরমান দেখবেন নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে নাফরমানের পোশাকের মিল নাই, নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে ওর নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে ওর নেতার মিল নাই। নাফরমান নবীকে চিনতে পারবে না, বলবে হ্যাঁ হালাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে বলবে কাযাবাদু গুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাথরের হাড্ডি, এক পাথরের হাড্ডি আর এক পাথর লাগিয়ে বলাইবে এ সাপ জরায়াদের অমনি 99টা সাপ আসিয়া নাফানকে প্যাঁচ মারবে। এ ফেরেশতারা কবর মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যায়। বাবা রে, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে দিনের বুঝ দিয়া দাও, হেদায়েতের মালা আমাদের সবার গলার মধ্যে পরাইয়া দাও। হেদায়েতের মালিক তুমি। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ নাই, কেউ নাই আল্লাহ বাদে, আল্লাহ বাদে কেউ মাবুদ। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ হেদায়েতের মালিক তুমি। আল্লাহ তুমি নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েত দিছো, ছেলেকে হেদায়েত দাও নাই। আল্লাহ তুমি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হেদায়েত দিছো, তার স্বামী ফিরআউনকে হেদায়েত দাও নাই। আল্লাহ তুমি নবী লূত আলাইহিস সালাতু ওয়াস হেদায়েত দিছো, তার স্ত্রীকে তুমি হেদায়েত দাও নাই। তুমি ইকরামা রাদিয়াল্লাহু হেদায়েত দিছো, তার বাবাকে তুমি হেদায়েত দাও নাই। তুমি জাফরের তৈয়ারকে হেদায়েত দিছো, তার বাবাকে তুমি হেদায়েত দাও না। আল্লাহ বাবারে, আল্লাহ তুমি কি দেখো নাই কত ছোট ছোট বাচ্চারা আমার মাওলার পাগল। মুন্সিগঞ্জে মাহফিলে গেলাম, একটা ছেলে পাগড়ি পরা, মাত্র দাঁড়ি উঠতে আছে, আমার কাছে আসিয়া ছেলেটা কান্না শুরু করছে। বাবা কি হয়েছে? বলে হুজুর আমি ট্রেনে পড়ি, আমার বাপ মা ইটালিতে থাকে, আমি নানাবাড়ি থাকিয়া পড়াশোনা করি। হুজুর খুব দুষ্টামি করতাম, আমাকে ধরিয়া পড়িয়া আমার সাথীরা সবাই চরমনায় নিয়ে গেছে। চরমনায় যাওয়ার পরে আল্লাহ পাক আমাকে দিনের বুঝ দান করছে। এখন আমি পাগড়ি পরিয়ে স্কুলে যাই, কিন্তু এখন আমার নানাও পছন্দ করে না, আমার নানিও পছন্দ করে না, বাপ মাও পছন্দ করে না। এখন আমার বাপ মা ভিসা লাগাইছে আমাকে ইটালি নিয়ে যাবে। আমি সুন্নাত অনুযায়ী চলার কারণে
আমি বললাম, আমি এটা পরীক্ষা করার জন্য বললাম, তাহলে সুন্নাত অনুযায়ী এত চলার দরকারটাকে একটু সাধারণভাবে চলো না। তখন ছেলে দুই চোখের পানি ছাড়িয়ে যাবো, হুজুর আমার জীবন গেল, আমি সুন্নাত ছাড়বো। তখন চিন্তা করলাম ছেলের নানাকে মাওলা হেদায়েত দেয় না, তার নানুকেও মাওলা এখনো দিনের বুঝ দেয় না, দিনের বুঝ দেয় না। কিন্তু আল্লাহ এই যুবক ছেলেকে আমার মাওলা দিনের বুঝ দিয়ে দিছে। আল্লাহ মায়ুরিদুল্লাহ বি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, হেদায়েতের মালিক তোমার মাওলা। কাজে মাওলার কাছে হেদায়েত চাও। ও আমার যুবক বাবারা, তুমি কেন দেখো না যারা সুন্নাত অনুযায়ী চলে তাদের তো কোনো কিছু খারাপ লাগে না। বাবারা তুমি দাড়ি কাটো, দাড়ি ছাটো, তুমি দেখো যারা দাড়ি রাখে, সুন্নাত অনুযায়ী দাড়ি রাখে, তুমি 1000 কোটি টাকা তার ডাইন হাতে দিয়া দাও আর বলো আপনার দাড়ির মধ্যে পোষ লাগা, দাড়ির মধ্যে পোষ লাগাইবে না, টাকার মধ্যে লাগাতে পারবে। তার মানিটা কি হইল? আসলে নফস এবং শয়তান তোমার আমার চক্ষুকে খারাপ বানাইয়া ফেলাইছে। তোমার চক্ষু মাওলার কুদরতে চোখে যখন পরিণত হয়ে যাবে, তুমি দেখবা দাড়ি ছাড়া ভালোই লাগে না। তুমি দেখবা সুন্নাতের মধ্যে কি যে মজা, কি যে সুন্দর। সুন্নাত ছাড়া তোমার কাছে কিছু ভালো লাগবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দা মা বোনেরা, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না। কিন্তু খবরদার খবরদার, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করিয়া নাও। বাবারে কিয়ামতের ময়দান খুবই মারাত্মক জায়গা। তুমি কি দেখো নাই কিয়ামতের কিছু আলামত করোনার সময় দেখা গেছে? ফেনীতে এক ব্যক্তির মৃত্যুর খবর তোমরা অনেকেই জানো। ওই ব্যক্তি পেট্রোল পাম্প, চিটাং পেট্রোল পাম্পে চাকরি করিয়া কত কষ্ট করিয়া ছোট্ট একটা 2 তলা বিল্ডিং করছে। ওই ব্যক্তির যখন করোনা ধরা পড়ছে, তার ছেলে, তার মেয়ে, তার স্ত্রী সবাই বসে যে আপনি নিচে গিয়া থাকেন, আর নিচের রুমের মধ্যে আটকায়া ফেলাইছে যেহেতু ব্যক্তির করোনা। ওই ব্যক্তির নিচের থেকে স্ত্রীকে ডাক দিয়েছে, আমার স্ত্রী তোমার জন্য জীবনটা ধ্বংস করিয়া ফেলাইছে, আজকে পানির পিপাসায় আমি আর সহ্য করতে পারি না, আমাকে 1 গ্লাস পানি দাও। স্ত্রী পানি নিয়ে আসে না। এই ঘটনা তোমরা অনেকেই দেখছো রে বাবা। এরপর ওই ব্যক্তি মেয়েকে ডাক দেয়, আমার মা তুই আমাকে সবচেয়ে বেশি মহব্বত করো, বেশি ভালোবাসো, আমিও তোকে বেশি স্নেহ করি, আজকে পানির জন্য আমি মারা যাইতে আছে, আমাকে 1 গ্লাস পানি দে। মেয়েও তার কাছে 1 গ্লাস পানি নিয়ে যায় নাই। এবার ছেলেকে ডাকছে, বাবা তুই আমার একমাত্র সন্তান, জায়গা জমি টাকা পয়সা কষ্ট সব যে তোর জন্য করলাম, এখন তোর বাবা সহ্য করতে পারে নাই, 1 গ্লাস পানি দে। ছেলেও তার কাছে পানি নিয়ে যায় না। পানি পানি করতে করতে বাবা পানি পিপাসায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যখন তার স্ত্রী জানছে, ছেলে জানছে, মেয়ে জানছে মারা গেছে, ঘরের মধ্যে তালাবদ্ধ করে সবাই চলিয়া গেছে। গোসলও করায় নাই, কাপড়ও পরায় নাই, জানাজাও দেয় না। বাবারে हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। বিপদে পড়িয়া দেখো স্ত্রী কিছু না, বিপদে পড়িয়া দেখো স্বামী কিছু না, বিপদে পড়িয়া দেখো মা বাবা তোমায় ভুলিয়া যাবে না বাবা। আর কিয়ামতের ময়দান আরো কঠিন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দান আপন ভাই ভাই পরিচয় দিবে না, মা ছেলের খবর নিবে না, ছেলেও মায়ের খবর নিবে না।
বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, নেতারা সব হারাইয়া যাবে, দল বল কার পাশেও থাকবে না। এমনকি নবীরা পর্যন্ত বলবে নাফসি নাফসি। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অন্য অন্য নবীরা তার উম্মতের কথা ভুলিয়া যাবে, অন্য অন্য নবীরা তার স্ত্রীর কথা ভুলিয়া যাবে, অন্য অন্য নবীরা তার সন্তানের কথা ভুলিয়া যাবে। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত জালালের কসম খাইয়া বলতে আছি, আজকে এই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও বাবারে, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করি। আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছন দিকে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলার যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছু দিয়ে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। বাবার তুমি কি জানো চোখের পানির কত দাম? আহা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলারে তোমার নবীর ঘোষণা মানবাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার, যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা, এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ছড়াইছে, সিজদায় পড়িয়া কত কান্নাকাটি করছে, মোনাজাত দরিয়া দাড়ি পাইয়া পাইয়া কত পানি পড়ছে, সিজদায় পড়িয়া জিকিরে বসিয়া নসিহতে বসিয়া কত কাঁদতে 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 কত বুক ভাসাইছে। এরপরেও তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা জিবরাইলকে ডাক দে, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানের মানুষকে এলান করিয়া দে, গোটা মানুষকে জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী করে আমার মাওলায় মাফ করিয়া দিছে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ইবুকু ইবুকু আইন লাম তাবকু ফাতাবাকু, এ আমার উম্মত কান্দো, ও আমার উম্মত কান্দো, কান্না না আসলে মুখটাকে বেকা থাকলে মাওলা রে, আমার মাওলা রে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ তুমি আমাদের সবার চোখের মধ্যে পানি কবুল করিয়া নাও। বাবার আজকে চোখের এক ফোঁটা পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইয়া যাইতে পারে। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হইয়া যাবে, এরপর অনার্গল রক্ত বাহির হওয়া শুরু হবে। পানি এবং রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। এর জন্য নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান।
মাওলা হে তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনার্গল রক্ত বাহির হওয়া শুরু হবে, আল্লাহ ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ শুধু রক্ত বের হওয়া শুরু করবে, বাবা আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। আর কিয়ামতের ময়দানে নাফরমান লক্ষ লক্ষ টন চোখের থেকে পানি বের করবে, কিন্তু আর কোনো কাজ হবে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এরপর আল্লাহ পাক সবার আমল নামাকে ওজন করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুমি কবুল করিয়াই নাও। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করতেছেন, ওয়ামা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটা কি তোমরা কি জানো নাকি? এখন আল্লাহ পাক নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কোন জাহান্নাম, যেরকম কোনো এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয় তার ডাইনে বামে চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা মটকা, আগুনের একটা কুয়া। বাবারা সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, এই নাফরমানকে দুনিয়াতে কত নিয়ামত আমি ভোগ করাইছি। একটা মুরগি জবাই দিয়া ফেলাইছে, মুরগিরা কত লাফালাফি করছে, খা বন্ধ আমি তোদের জন্যই হালাল করছি। একটা জেতা মাছ উঠাইয়া পাচার মারছে, পাচারের চড়ে মাছটা ব্যাখা হইয়া গেছে, খা বন্ধ আমি তোদের জন্যই হালাল করছি। একটা গরু জবাই দিয়া বান্ধিয়া ফেলাইছে, বান্ধিয়া জবাই দিয়া ফেলাইছে, গরুটা কত লাফালাফি করছে, খা বন্ধ আমি তোদের জন্যই হালাল করছি। আমার এত নিয়ামত খাইয়া লইছে, আবার হুকুম মানে নাই। ওই জাহান্নামীদের জন্য ঠান্ডা জাতীয় ঠান্ডা পানির ব্যবস্থা আমি করি নাই। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়াসাকা। আমি ওদের জন্য গরম পুইজ এবং গরম পানির ব্যবস্থা রাখছি। ওই পুইজ এবং পানি এত গরম হবে, নাফরমানের চেহারার সামনে যখন পানি এবং পুইজ দিয়ে আসা হবে, পানি এবং পুইজের গর্বে চেহারার চামড়া খুলিয়া জাপাত করে পড়িয়া যাবে। এরপরে পানির তৃষ্ণা মিটবে না, যখন ডক 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 করে পানি এবং পুইজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পুরাইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুম জুম করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড না যাব, কেউ তো সহ্য করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তামাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যেই জমানায় আংশিক দিন পালন করার পরেও
পূর্ণ দিন পালন করা ঠেকুর তুলে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি, অনেক অনেক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহ মারকাদাহমর বলতেন, বাবা, কোনো ব্যক্তি হক্কানে ওলামায়ে কেরামের বয়ান শোনার জন্য বাড়ির থেকে রওনা করে, বয়ান শেষে আখির মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখেই হতে পারে না। বলতে আমার হুজুর এত ন্যাক, এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে। বাড়ির থেকে বের হয়েছেন মাহফিলে আসার জন্য, যতগুলি কদম বানাইছেন প্রত্যেকটা কদমে সওয়াব হয়েছে। বাড়িতে যাবেন সওয়াব, যতক্ষণ থাকবেন ফেরেশতারা গোটা এরিয়াকে বিষ্টনী করে রাখছে। অনবরত আল্লাহ পাক রহমত সাকিনা বর্ষণ করতেছেন। এই মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি। আসছিলাম গুনাহ নিয়া, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হবো, গুনাহ সব সাফ হয়ে যাবে। অন্য রামায়াতের মধ্যে আসছে, মা মিন কওমিন ইজতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম কদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানা। যখন কোনো সম্প্রদায় জিকিরের উদ্দেশ্যে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকিরিন মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দেবে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ভাই ফ্যানটা নিচে নামায় দেন, এখানে নামায় দেন। শুধু গুনাহ খাতা মাফই করছে না, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই মাজলিসের দাম আছে কি নাই? অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কাজী খুব সংক্ষিপ্ত সময় বয়ান হবে, খুব খেয়ালের সাথে বয়ান শোনা চাই। হামা তন ও মন, শরীর এবং মন একই জায়গায় থাকবে। শরীর এখানে, মন বাড়িতে, বয়ানে ফায়দা হবে না। শরীর বাড়িতে, মন এখানে, তাতেও লাভ নেই। কথাগুলি যদি শরিয়াত সম্মত হয়, কি সম্মত ভাই? গ্রহণ করব। শরিয়াতের উল্টা পাল্টা খেলাফতে প্রত্যাখ্যান করব। লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। গুনার উপরে মুমিন কারোর কথা মানতে পারে না। কথাগুলি যদি শরিয়াত সম্মত হয়, তবেই একমাত্র অনুসরণ করব, অনুকরণ করব। শরিয়াতের উল্টা পাল্টা খেলাফ হলে, যদি সেই আদেশ শরিয়াতের খেলাফ, উল্টা আদেশ, মা করলেও মানবো না, বাবা করলেও মানবো না, উস্তাদ বললেও মানবো না, পীর বললেও মানবো না, প্রেসিডেন্ট বললেও মানবো না, প্রাইম মিনিস্টার বললেও মানবো না, যে বলুক না কেন আমি আল্লাহর গোলাম। আল্লাহর খেলাফ, দ্বীনের খেলাফ, শরিয়াতের খেলাফ, উল্টা কোনো কথা মুমিন হিসাবে আমি মানতে পারি না। ঠিক আছে না ভাই? দেখেন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কেন? রাহনুমাই করার জন্য, পথ প্রদর্শন করার জন্য। কিসের পথ? জান্নাত এবং জাহান্নামের পথ, ঠিক না? জান্নাত জাহান্নামের পথ প্রদর্শন করার জন্য আসছেন। দুনিয়াতে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আসছেন, আখিরাতে শান্তি দেওয়ার জন্য আসছেন। প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ নবী কি দুনিয়ার জন্য আসছেন? আমরা তো জানি আল্লাহ নবী আসছেন মাটির নিচের কথা বলার জন্য, উপরের কথা বলার জন্য তো আল্লাহ নবী আসেন নাই। ইসলাম তো আসছে মাটির
নিচের কথা বলার জন্য, উপরের কথা বলার জন্য তো ইসলাম আসেই নাই। এই বুঝ মুসলমানদের মধ্যে পয়দা হওয়ার কারণে হাজারো মুসলমান ইসলাম পালন করে, কিন্তু মাটির উপর ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা চায় না। হাজারো মুসল্লি আল্লাহকে সেজদা দেয়, লেকিন আল্লাহর দিন বাস্তবায়ন হোক এটা চায়ও না, মানেও না, বিশ্বাসও করে না। বিশ্বাস করেন না, কারণটা কি? তার দিমাগের মধ্যে ঢুকানো হয়েছে যে আল্লাহ নবী আসছেন কবরের বয়ান করবেন, কিয়ামতের বয়ান, মিজানের বয়ান, পুলসিরাতের বয়ান, জান্নাতের বয়ান, জাহান্নামের বয়ান, মাটির উপরে মানুষ কিভাবে শান্তি থাকবে, কিভাবে মুক্তি পাবে, কিভাবে ন্যায় প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার কিভাবে ফিরে পাবে, এই দায়িত্ব কার? কার্ল মার্ক্সের। এই দায়িত্ব কার? মাও সেতুংয়ের। এই দায়িত্ব কার? আব্রাহাম লিঙ্কনের। এই দায়িত্ব কার? সক্রেটিসের। এই দায়িত্ব কার? প্লেটোর। এই দায়িত্ব কার? অ্যারিস্টটলের। এই দায়িত্ব কার? মন্টেস্কোর। এই দায়িত্ব কার? লক, রুশো। পলিটিক্যাল সায়েন্সের যারা প্রবক্তা বলেন, যারা মনে করেন সেকুলার ইসলাম কায়েম করতে হবে, ক্যাপিটালিজম কায়েম করতে হবে, ডেমোক্রেসি কায়েম করতে হবে, যারা মনে করেন কমিউনিজম কায়েম করতে হবে, তাদের ধারণা কি? আল্লাহকে সেজদা দেয় ঠিকই, আল্লাহু আকবার বলে ঠিকই, লেকিন আল্লাহর আইনকে তারা বড় মনে করতে পারে না। আল্লাহ রসুলকে মহাব্বত করে, সুন্নাত পালন করে, সুন্নাতের জন্য পাগল। দেখবেন খালি সুন্নাত সুন্নাত সুন্নাত। কি ভাই কি বলে? এরা সুন্নাত কি মনে করছে? পোশাকের মধ্যে, চাই সেটা টুপি হোক, জামা হোক, ঘর হোক, লেবাসের মধ্যে সুন্নাত মনে করে, ঘরের মধ্যে সুন্নাত মনে করে, শোয়ার মধ্যে সুন্নাত মনে করে, খাবারের মধ্যে সুন্নাত মনে করে। যদি বলি ভাই ম্যাজিস্ট্রেট কোর্টের মধ্যে আল্লাহর কোনো নবীর সুন্নাত আছে কি নাই, বলি এই দায়িত্ব তো আমাদের না। যদি প্রশ্ন করি ভাই জজ কোর্টে কি আল্লাহর নবীর কোনো সুন্নাত আছে কিনা, বলে হুজুর এই দায়িত্ব তো আমাদের না। যদি বলি ভাই আল্লাহর নবী যে প্রসাবখানার সুন্নাত মাতাইছেন, সে আল্লাহর নবীকে সুপ্রিম কোর্ট চালাবার কোনো সুন্নাত মাতাইছেন কিনা, এই দায়িত্ব তো আমার না। আল্লাহর নবীতে ঘুমে যাওয়ার সুন্নাত মাতাইছেন, কিন্তু সংসদ কিভাবে চলবে, চালাবে, এরকম কোনো সুন্নাত ইসলামের মধ্যে আছে কিনে না, তো এ দায়িত্ব আমার। বিশ্বাস করার নাম না, দেখেন বিশ্বাস করেন না। শুধু কি তাই, এই যে চিন্তা করা আমার কতটুকু ডিউটি, এই বিষয় চিন্তা করা আমার কি ফরজ, ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব, না করলে আমি কতটুকু দায়বদ্ধ থাকবো আল্লাহ নবী এবং রাসূলের কাছে, আল্লাহর কাছে, এই চিন্তাটা মাথার মধ্যে আসেই না। তার বাণীটা কি হলো? মানিটা কি হলো? যারা রাষ্ট্র ধরছি তারা ধর্ম ছাড়ছি, যারা ধর্ম ধরছি রাষ্ট্র ছাড়ছি। দেখেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, হাজারো আমার বাবারা নামাজ পড়ে কিন্তু রোজা রাখে, হাজারো আওয়ামী লীগের সন্তান দাড়ি রাখে, লম্বা জামা আছে, হাজারো আওয়ামী লীগের সন্তান তারা তবলিগ করে, পীরের কাছে মুরিদ হয়, বিএনপির সন্তানরা পীরের কাছে মুরিদ হয়, তবলিগ করে, ঠাসা তবলিগ করে, ঠাসা পীরের কাছে মুরিদ হয়। তার মানে শুধু ইসলামকে মহাব্বত করে, ইসলামকে ভালোবাসে। যদি প্রশ্ন করি ভাই তুমি নামাজ পড়ো কেন, সে বলবে আল্লাহ বলছেন আকিমুস সালাহ, দিন নামাজ কায়েম করো, আল্লাহর আদেশ আকিমুস, অর্থ কি ভাই? নামাজ কায়েম করো। এই আদেশ আল্লাহ পাকের কোরআনের মধ্যে আসছে, কাজী নামাজ না পড়ে পারি নাকি? যদি আমি পাল্টা প্রশ্ন করি ভাই তুমি যে বলছো আল্লাহর আইন আকিমুস সালাহ, ওই আল্লাহ তো বলছে আকিমুদ্দিন, আকিমুস সালাহ একই শব্দ, আকিম, আকিমুস সালাহ, আকিমুদ্দিন। যদি প্রশ্ন করি ভাই
যে আল্লাহর হুকুম পালনার্থে তুমি নামাজ কায়েম করো, নামাজ পড়ো, কপালের মধ্যে দাগ পড়াইছো, তবলিগে ঘোরো, পীরের কাছে গিয়ে আমাদের কাছে গিয়ে বৈশা বৈশা সারাদিন হাদিয়া তোফা ভক্তি শ্রদ্ধা যা ইচ্ছা তাই করতেছো, সবই তো করতেছো, কিন্তু ওই আল্লাহ তো আকিমুদ্দিন, দিন কায়েম কর। তুমি নামাজ কায়েম করার জন্য পাগল হইছো, তা আকিমুদ্দিন, দিন কায়েম করার জন্য পাগল হও নাই কেন? তার মানে তুমি দিন শিখছো, সামাজিক দিন, কোরআন হাদিসের দিন তুমি শেখো নাই। তুমি প্রভাবিত দিন শিখছো, প্রভাবিত দিন, প্রভাবিত সামাজিক, প্রভাবিত ইসলাম শিখছো। তুমি কোরআন হাদিসের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের দিন তুমি শিখো নাই। কোন প্রভাবিত দিন মানে প্রভাবিত ইসলাম আবার পাইলেন কই নতুন শব্দ? প্রভাবিত বুঝেন নেই? কারোর প্রভাবে প্রভাবিত হয়ে কাজটা করা, কিন্তু কাজটার গুরুত্ব মহত্ব, এটা ফরজ ওয়াজিব না কেন করতেছি, এই গুরুত্ব মহত্ব হিসেবে কাজটা করে না। একজনকে দেখছে, সেই দেখা অনুযায়ী বা সংসারে পরিবার সবাইকে দেখছে, সেই অনুযায়ী সেই কাজটা করে, এর নাম কি? ইবাদত। এরকম নাই ইবাদত? আপনার এবং আমার বাচ্চা কি আপনার আমার পাশে পাশে নামাজ পড়ে না? জিজ্ঞাসা করেন তো কোথায় ফরজ পাইছো নামাজ, কোথায় শিখছে, ও নামাজ পড়ে কেন? কেন সেজদা দেয় আল্লাহকে? ও তো কোরআন পড়ে নাই, হাদিস পড়ে নাই, মাসআলা জানে না। বাবা পড়ে, মা পড়ে, এই প্রভাবিত হয়ে সেও নামাজ পড়ে, কিন্তু সে জানে না এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত। প্রভাবিত রোজা নাই, যেমন আপনার আমার বাচ্চা রোজা রাখছি না, ছোটবেলা আমরা রোজা রাখছি না, আমি উলঙ্গ কিন্তু রোজা ভাঙ্গি না। কি কথা বলেন না কেন? কিন্তু রোজা কারণটা কি? আপনি হাজারো চেষ্টা করছেন, সে কিন্তু খায় না, খাওয়াতে পারেন নাই। ও কি এটা ফরজ হিসেবে রাখছে? হ্যাঁ, আল্লাহর ভয় রাখছে, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য রাখছে কেন? প্রভাবিত, সবাইকে দেখছে তাই, আল্লাহর ভয় না। এরকম সমাজের মধ্যে হাজারো মানুষ আছে যারা ইবাদত করে, কোরআন হাদিসের দৃষ্টিতে নয়, প্রভাবিত ইবাদত সমাজে সবাই করে, তাই আমি করতেছি। হাজারো দাড়ি আছে, প্রভাবিত দাড়ি, সভাপতি কা দাড়ি, সেক্রেটারি কা দাড়ি, শ্বশুর কা দাড়ি, দাদা কা দাড়ি, নানা কা দাড়ি, মুরব্বী কা দাড়ি। সভাপতি হইছে, দাড়ি নাই। সামনের তো বসতে হয় ইমাম সাহেবের, যেহেতু লোকমা দিতে হবে ইমাম সাহেবকে, এই হুজুর এই বয়ান করেন কেন, ওই বয়ান করেন কেন, এখন সামনে তো এমনি যেতে হয় সভাপতি সাহেবের। কিন্তু এখন দাড়ি ছাড়া কেমন লাগে? কথা বোঝেন নেই? তাই দাড়ি ওই মদিনাওয়ালার প্রেমে পড়িও না। কিসের জন্য? এই দাড়ির নাম সভাপতির দাড়ি, বুঝেন নাই? সভাপতি কা দাড়ি, সেক্রেটারি কা দাড়ি, শ্বশুর হয়ে গেছে, জামাই তো দাঁড়িয়ে আছে, এখন কি করা যায়? কি কথা বলেন না কেন? এ দাড়ি কোন দাড়ি? শ্বশুর কা দাড়ি, নানা কা দাড়ি, হ্যাঁ নানা হয়ে গেছি। মানুষে এখন দাড়ি কাটলে বলে তোর নমো নমো দেখায়, বেটা নানা হয়ে গেছে এখনো দাড়ি রাখোস না। কোন দাড়ি ভাই? নানা কা দাড়ি, দাদা কা দাড়ি, মুরব্বী কা দাড়ি। আমার নবীর ভালোবাসার দাড়ি কয়জন আছে? এই ইবাদত তো প্রভাবিত ইবাদত। বিশ্বাস করেন এই প্রভাবিত ইবাদত আমি দেখছি হজে যখন গেছি, তো যারা হজে গেছেন বিশ্বাস করেন, হজে গেছেন না এখানে কে হজে গেছে হাত তুলি তো আলহামদুলিল্লাহ, দেখেন নামাই হাত। আচ্ছা বলেন তো, বাড়ির থেকে রওনা করার পরে হজ থেকে ফেরার আগ পর্যন্ত এক ওয়াক্ত নামাজ কাজা হয় না, এরকম কয়জন হাজি আছে বলেন তো? না হাত তোলাই না, হাত তোলাই না, মানে কয়জন হাজি? আপনি দেখবেন প্লেনের মধ্যে সব হাজি হেরাম বান্দা, নামাজের সময় সব ঘুমায়, নামাজ পড়ে না, সব ঘুমায়, নামাজ পড়ে না। গাড়িতে উঠছেন, সবাই যদি প্রতিবাদ করেন যে নামাজ পড়বো তারপর গাড়ি ছাড়বা, 1 ঘন্টা আগে গাড়িতে উঠে বসায় রাখবে। কোনো মুসল্লি, কোনো হাজি এই কথা বলবে না যে আমাদের আগে নামাজ পড়াও তারপর গাড়ি ছাড়া, একজনও না।
আমি যতবার হজে গেছি, যতবার ওমরায় গেছি, প্রত্যেকবার গাড়িওয়ালার সাথে মারামারি করতেছি, প্রত্যেকবার। একবার তো লাগছে জন্মের লাগা। এর আগে অনুরোধ করছি, ভাই মুআল্লিমের কাছে বলছি আমাদেরকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে। এই দেখেন এক্সট্রা তুমি হাদিয়া দিই ড্রাইভারকে নামাজ পড়াবা, সব কিছু আগে বলছি। এরপর থামাবেই না, মিস্ত্রি কতগুলি আছে ড্রাইভার, থামাবেই না ভাই। সামনে 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 সামনে, খালি সামনে। ওদিকে আপনি এখন ফজর রক্ত যাইতেছে, বলবো সামনে সামনে, মাগরিবের রক্ত যাইতেছে, কেউ কোনো কথা বলে না, তর্ক বিতর্ক চলতেছে, সব মাথা কামানো হাজ দিয়ে সবাই ফিরছি, সব কামানো মাথা, সব হাজি। কিন্তু দেখা যায় 2-4 জন প্রতিবাদ করি, আর কেউ প্রতিবাদ করে না যে গাড়িটা থামাও, নামাজ পড়ি। তা আমি চিন্তা করছি, এই যে নামাজ পড়ে মুসল্লিরা, সব প্রভাবিত নামাজ, সব প্রভাবিত নামাজ। আল্লাহর ভয়ে যদি নামাজ পড়তো, আল্লাহর ভয় নামাজ পড়লে নামাজ সারে কেমনে আমাকে বলেন তো, সারে কেমনে আমাকে বলেন তো। এই যে এখানে যারা নামাজ, এখানে যারা মুসল্লি আছেন, সব তো নামাজি। এই যখন বাসে চলেন, ইতিহাস কয়দিন আছে যে যখন ওক্ত চলে যাইতেছে, বাস থেকে নাইমা অন্য বাসে যাওয়ার কয়জন আছেন? হ্যাঁ বলেন তো, কয়জন আছেন? প্রভাবিত নামাজ, প্রভাবিত নামাজ। যদি আপনি আল্লাহর ভয় নামাজ পড়েন, অনেক মুসল্লিরা বলে হুজুর দোয়া করেন, ফজরের নামাজ পড়তে পারি না। আমি বললাম দোয়া করবো, ফজরের নামাজ পড়তে পারি না। যদি পুলিশ আসতো, শুনতা যে ফজরের সময় তোমাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ আসবে, ফজরের সময় তোমাকে অ্যারেস্ট করার জন্য পুলিশ আসবে, যদি শুনতা, তাহলে তুমি কেমন করতা? ঘুমাইতা না? হ্যাঁ, তা তুমি কিসের আল্লাহকে ভয় করো? তুমি কি আল্লাহকে ভয় করো? প্রশ্ন জবাব দাও। তুমি কি আল্লাহকে ভয় করো? সাধারণ পুলিশ আসবে শুনলে সারা রাত তো ঘুম আসতো না, আর এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। সেই ভয়ে তুমি ঘুমাও কেমনে? ঘুম আসে কিভাবে? সব প্রভাবিত ইবাদত, সব প্রভাবিত ইবাদত। যেই মুসল্লি আকিমুস-সালাহ এই আয়াতের ভিত্তিতে নামাজ পড়ে, ওই মুসল্লি তো আকিমুদ্দিন, দিন কায়েম করার জন্য পাগল হয়ে যাবে। দিন কায়েম করার জন্য আল্লাহ পাক বলছে। দেখবেন আপনাদের এই পুরান ঢাকায় রোজার দিনে তো হরদম রোজা রাখে, ইফতারির তো আসরে কোনো অভাব নাই। যদি বলি ভাই আয়াত কি রোজা ফরজের, বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, পড়েন সবাই, পড়েন। যদি প্রশ্ন করবে কুতিবা আলাইকুমুস সিয়াম, এই কুতিবা শব্দের দ্বারা যদি রোজা ফরজ হয়ে থাকে, তাহলে একই আয়াত আল্লাহ পাক নাযিল করছেন কুতিবা আলাইকুমুল কিতাল, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, একই শব্দ হুবাহু। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল। যদি কুতিবার দ্বারা রোজা ফরজ মনে করো, তো একই শব্দ কুতিবা আলাইকুমুল কিতাল, তো অন্যার মোকাবেলা করার জন্য তুমি আসো না কেন? কি কারণ? সমস্যাটা কোথায়? সব প্রভাবিত ইবাদত, ইবাদতকে ভাগ করে ফেলছি। যারা রাষ্ট্র ধরছি, কি ছাড়ছি? ধর্ম, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, আজ পর্যন্ত নেতা নেত্রীদের মুখের মধ্যে এই বয়ান শুনছেন, ভাই এই আমল করো তোমার মৌতি মানুষের সাথে হয়ে যাবে। আমাদের প্রাইম মিনিস্টারের বয়ান শুনছেন কোনো দিন? প্রাক্তন প্রাইম মিনিস্টার, কোনো নেতারা যে এই আমল করো তোমার কবরের মধ্যে আযাব হবে না, এই আমল করো কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা বাবা, এই আমল করো মিজানের মধ্যে নেকের পাল্লা ওজন হয়ে যাবে, এই আমল করো নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবা, এই আমল করো তুমি পুলসেরাত পাড়ি দিয়ে জান্নাতে চলে যাবা। না, এরকম কোনো বয়ান নাই, আলোচনা নাই, বক্তব্য নাই, না ম্যানিফেস্টোর মধ্যে আছে, না নীতিমালার মধ্যে আছে, না পরিস্থিতির মধ্যে আছে। সারাদিন রাষ্ট্র উন্নয়ন, রাষ্ট্র উন্নয়ন, 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 উন্নয়ন। ধরছে রাষ্ট্র, ছাড়ছে জোরে বলেন ধর্ম ছাড়ছে। আর একদল আমরা আছি
সারাদিন মৌয়াত, কবর, কিয়ামত, পুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম। যদি প্রশ্ন করে ভাই বিধবার অবস্থাটা কি, এ ব্যক্তি এই বিধবাকে দেখবে কে? এই ডিউটিটা আমার না। এতিমের অবস্থাটা কি? এই ডিউটিটা আমার না। মিসকিনের অবস্থা কি? এটা তো আমার কাজ না। আজকে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, এর প্রতিবাদ কে করবে? এই কাজ তো আমার না। যদি বলি তুমি ইসলাম পড়ো, কিতাবুল বুয়ু পড়ো, কিন্তু ইসলাম অনুযায়ী বেচা বিক্রি চলে কি চলে না, তুমি কি একদিন বাজারে গিয়ে দেখছো? তো চিন্তার মধ্যেই নাই। যদি প্রশ্ন করি তুমি কেসাস, হুদুদ, এই যে মাসআলাগুলি, কজা, এই মাসআলাগুলি পড়াইছো, একদিন ম্যাজিস্ট্রেট কোর্টের বারিন্দায় গিয়া হুক্কা দিছো যে যা পড়লাম জীবন পরে এত কষ্ট করিয়া সাধনা করিয়া এই অনুযায়ী বিচার চলে কি চলে না? মাথার মধ্যেই ঢোকে না, এই ডিউটি আমার না। যদি প্রশ্ন করি ভাই আজকে রাষ্ট্রের ব্যাপারে নাস্তিকরা কথা বলে, আনু কথা বলবে, রাশেদ খান মেলন কথা বলবে, ওই যে শাহরিয়ার ওই শয়তান ফায়তান আবি জাবিরা কথা বলবে, কিন্তু তুমি এত বড় মৌলবী আলেম মানুষ, তোমার কি কোনো ডিউটি নাই এই ব্যাপারে কথা বলার? তুমি কি এখানে নাগরিক না? এখানে জন্ম হও নাই? এই মাটি কি তোমার না? তুমি কি গ্যাস, তুমি কি খাজনা, ট্যাক্স, ভ্যাট দাও না? তা তোমার কি মাথার মধ্যে একটু প্রতিবাদ করার চিন্তা আসে না? তুমি কি রাষ্ট্রের নাগরিক না? তুমি আসো না কেন, বলো না কেন, বক্তব্য দাও না কেন? ওর মাথার মধ্যেই নেই। সে কি মনে করি এটা দরবেশের থেকে খেলাফ, এটা পীরদের কাজ না। আচ্ছা বলেন তো কয়জন পীর আছে আমাদের মধ্যে যারা জিকিরও জবান দিয়া করবে, আবার জোরে জোরে আওয়াজ তুলি অন্য মোকাবেলা করবে? কয়জন পীর আছে? বরং তারা মনে করে আরে ভাই পীর মুড়িতে মানি হলো ঘুমটা দিয়ে বসে থাকা, নাড়াচাড়া না করা, এক বসে থাকা। নাড়াচাড়া তো এটা পীরদের ডিউটি না। আমি বলি তুমি তো নবীকে চেনোই নাই গাধা, তুমি আমার নবীকেই চিনো নয়। সমস্যা তো আমার নবীকে চেনা নয়। তা আমার কি? আমার নবীকে চিনতে ভুল করছে, মুসলমানরাও চিনতে ভুল করছে, অনেক ওলামায়ে কেরাম ভুল করছে। আমার নবীকে, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম মাথার মধ্যে পাগড়ি বেঁধেছেন, এইভাবে যুদ্ধের ময়দানে মাথার মধ্যে লোহার টুপিও পড়েছেন। আমার নবীকে যিনি হাত তুলিয়া মুনাজাতের সময়, নামাজের সময়, অনর্গল জিকিরের সময় চোখের থেকে পানিও ঝরাইছেন, আবার অন্যের মোকাবেলা করতে গিয়ে শরীর থেকে রক্তও ঝরাইছেন। আমার নবীকে প্রয়োজনে যখন সবচেয়ে নরম হয়েছেন, আবার যখন জরুরত প্রয়োজন তখন সবচেয়ে বেশি গরম হয়েছেন। এইভাবে তো আল্লাহর নবীর প্রশংসা আল্লাহ বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ এবং তার সাথীরা বেঈমান মুশরিকদের বিরুদ্ধে খুবই কঠিন, অসিদ্ধা, খুবই শক্ত। কিন্তু এখন যদি শক্ত কথা বলি, ইনি পীর তো না। পীর মানি হলে সে নরম নরম থাকবে, থাপ্পড় একটা দিবে আর এক গাল পাতিয়া দিবে। এটা হলো পীরের আলামত। এটা পীরের ইসলামের আলামত না, এটা হলো ইসাইদের আলামত। তুমি ইসাই ধর্ম পালন করো, তুমি ইসলাম ধর্ম পালন করো না। খ্রিস্টান ধর্ম পালন করো। খ্রিস্টান ধর্মের আলামত কি, নিয়ম কি? থাপ্পড় একটা দিছে আর এক গাল পাতিয়া দিবা। ভাই ব্যথা পাইছেন কিনা হাতে, মজা পান নাই পুরাপুরি, আমার নরম আর একটা গাল আছে, আর একটা থাপ্পড় দিয়ে মজা নেন। এটা কোন ধর্ম? আর ইসলাম ধর্ম? ইসলাম ধর্ম কি ভাই? থাপ্পড় দিলেন কেন? ঘটনা কি ভাই? আমার অপরাধটাকে বলেন, থাপ্পড় দিলেন কেন বলেন? অপরাধ কি? মরিয়া যাব, তারপর প্রশ্ন করতে হবে আমাকে থাপ্পড় দিলেন কেন? বেটা আগে বলো, থাপ্পড় দিলা কেন? কেন কি আমি কি দোষটা করছি, অন্যায় কি করছি বলো? তুমি যতবার গুন্ডা হও, মাস্তান, মরিয়া যাব, সরেঙ্গা নেই, তুমি থাপ্পড় দিলে কেন বলো? যদি প্রশ্নের জবাব দিতে না পারে অমনি থাম করে একটা থাপ্পড় দিতে হবে। এর নাম ইসলাম। কারণ কি? কারণটা কি? দেখো, ও যদি এই থাপ্পড় দিয়ে চলে যায় তাহলে থাপ্পড় তোমাকে দিয়ে শেষ করবে না। ইসলাম কি বলতে চায়? অফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব।
ইসলাম বলতে চায় ও যদি থাপ্পড় দিয়া এখান থেকে চলে যায়, এখানে থাপ্পড় শেষ করবে না। তোমাকে থাপ্পড় দিয়ে যদি থাপ্পড় শেষ হয়ে যেত তাহলে ইসলাম বলতে মাফ করে দাও, যা শেষ, মাজা বা মাজা। কিন্তু প্রতিবাদ যদি না করো, তোমাকে তো থাপ্পড় আর একজনকে দেবে ঘুষি, আর একজনকে দেবে ঘুষি, পরের আর একজনকে দেবে লাথি, লাথির পরে দেবে ব্যাট দিয়া বাড়ি, এরপরে চাক্কু মারবে, এরপর পিস্তল ঢুকাবে। আর প্রথম দিন যদি সোজা হয়ে যায় আর দ্বিতীয়বার না, ওই পর্যন্ত কারবার শেষ। কি বলবো কোন দূর গিয়া পুষছি, অথচ টুপিটা কিনছি, এর মধ্যে আমার ভ্যাট ট্যাক্স আছে। এই কাপড়টা কোথার থেকে আসছে, সুতার থেকে শুরু করে সিলাই থেকে শুরু করে এই পর্যন্ত যে মেশিনে কারেন্ট দিয়ে ব্যবহার করছে সেই পর্যন্ত এই টুপিটা ভ্যাট ট্যাক্স আমার কাছে আসছে। এই যে পানি বিল এসে আপনাদের সবার কাছে, এই বোতলের মধ্যে কয় টাকার পানি আছে জানেন? সর্বোচ্চ 8 আনার পানি বা 1 টাকার পানি আছে এই বোতলটার মধ্যে। আপনি কয় টাকার পানি খেয়েছেন? 1 টাকার পানি কিনছেন কয় টাকায়? এত টাকা লাগছে কেন আমাকে বলেন। পানির দাম তো মাত্র 8 আনা, ওই যে পানিটা যে ঢুকাইছে পানি, কিন্তু এই 30 টাকা কিনলেন কেন? হ্যাঁ, একদিন চিন্তা করছেন? আপনি রাস্তা দিয়ে হাঁটেন, এই যে ভাত জ্বালাইতেছেন, মাইক চলতেছে, এই বাতাস খাইতেছি, চাউল খাইতেছি, রিক্সাওয়ালা যে পেট্রোলটা মারে, যে স্পোকটা কিনে, যে সিটের উপরে বসে, যে চাউল কিনিয়া খায়, সব জায়গায় আপনার অংশীদারি। অথচ এই রাষ্ট্রের মালিক আপনি, জমিনের মালিক আপনি, অথচ রাষ্ট্রের সব লুটপাট হয়ে যাবে, অন্যায় হবে, অবিচার হবে, আর আপনি ভাবছেন কি আমি রাষ্ট্রের তো মালিকই না, নাস্তিকরা মালিক। এই কথা আমি বলবো কেন? আমি তো হুজুর মানুষ, আমি তো আলেম মানুষ, পীর মানুষ, এই কাজটা আমার না। বেমালুম ভুলে গেছি, ধর্ম ধরছি, কথা বলেন, রাষ্ট্র ধরছি। হুজুর মাথার মধ্যে আসে না কেন? সব তো বুঝি, কিন্তু মাথার মধ্যে ঢোকে না কেন? বেদে সম্প্রদায় আছে না, বেদে সম্প্রদায় বাদ্যা বলি আমরা, থাকে আমাদের মধ্যেই। কিন্তু শিক্ষা করতে হবে, গাড়ি কিনতে হবে, বাড়ি করতে হবে, ভালো বিল্ডিং করতে হবে, মাথার মধ্যে ঢোকে না কেন? থাকে তো আমাদের মধ্যে। একদিন চিন্তা করছেন? ও থাকে আমাদের মধ্যে, কিন্তু বিদ্যা শিখতে হবে, ইলম শিখতে হবে, জ্ঞানী হতে হবে, প্লেনে চড়তে হবে, ভালো গাড়ি কিনতে হবে দামি, কিন্তু ঘটনাগুলো মাথার মধ্যে ঢোকে না কেন? ওর বাবার থেকে যেই জেহেন ঢুকছে, মেধা ঢুকছে, ওর বাবার মধ্যে তার দাদার থেকে যেই মেধা ঢুকছে, ওর বাবার মধ্যে তালুর থেকে যেই মাথা ঢুকছে, মেধা ঢুকছে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ তার মধ্যে নেই। যদিও থাকে আমাদের মধ্যে, কিন্তু একই মেধার মধ্যে ঘুরতেছে, ও নিজেও জানে না। ঠিক আমরা কিছু ওলামাই সম্প্রদায় আছি, আমার পিরিয়ড থেকে বা আমার উস্তাদ থেকে, তার উস্তাদ থেকে, তার উস্তাদ থেকে আমাদের মাথার মধ্যে যা ঢুকানো হচ্ছে সব জানি, কিন্তু সেই হুদুদ এবং সেই নিয়ন্ত্রণের বাইরে আমরা যেতে পারি না। আমরা আরো কিছু কাজ আছে, এটা মাথার মধ্যে ঢুকিয়েই তো না, মাথার মধ্যেই তো আসে না। আরো কিছু কাজ আমার আছে। ও আমার মুসলমান বাবারা, ও আওয়ামী লীগের বাবারা, বিএনপির বাবারা, জাতীয় পার্টি, জাসদ বাসদের মুসলমান বাবারা, ও আমার বাবা, ও আমার বন্ধু, আমার যুবক, ও আমার ভাই। তুমি সারাদিন রাষ্ট্র রাষ্ট্র নিয়ে চিন্তা করছো, তো হায়াত কয়দিনের? 40, 50, 60, 70, 80 বছর। অথচ তুমি ভালো খাইলেও মরবা, খারাপ খাইলেও মরবা, থাকলেও মরবা, না থাকলেও মরবা, ঘর থাকলেও মারা যাবা, না থাকলেও মারা যাবা, চিকিৎসা করলেও মারা যাবা, না করলেও মারা যাবা। এই জিন্দিগির জন্য তুমি পাগল হয়ে গেলা, কিন্তু যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দিগির জন্য কি করছো তুমি? হ্যাঁ, যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দিগি সম্পর্কে যেই দল বা যেই নেতা আলোচনা করে না, সেটা মুসলমানের দল না, মুসলমানের নেতা না। কিন্তু যেই দলের মধ্যে, যেই নেতার মধ্যে যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দিগির আলোচনা হবে না, সেটা মুসলমানদের নেতা না, মুসলমানদের দল না। হুজুর আমি আপনার কথা মানি না, না মানো ভাগো। লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দুরা মানে না, তাতে আমাদের কিছু আসে যায় না। লক্ষ লক্ষ কোটি কোটি খ্রিস্টানরা মানে না, আমাদের কিছু আসে যায় না।
ওমর ইবনে খাত্তাব কি বলছেন, গোটা দুনিয়ার মধ্যে কেউ যদি মুসলমান না থাকে, কেউ যদি মুসলমান না থাকে, আমি একা ওমর মুসলমান থাকবো। আমি একা দলে বলে জানোয়ার চলে, মানুষ চলতে পারে না। দলে বলে মানুষ চলে বিবেক দিয়া, কি দিয়া? আর জানোয়ার চলে দলে বলে। মহিষ একটা হাঁটা শুরু করছে, সবাই হাঁটবে, বিবেক নাই। গরু একটা সামনে চলছে, সবাই চলবে, বিবেক নাই। কিন্তু মানুষ চিন্তা করবে আমি কোথায় যাই, কেন যাই, কেন যাব? হ্যাঁ, তোমার বাবাই করছে দলের জন্য তুমি করবা। আবু জেহেল দল করছে, কিন্তু আর ছেলে একরামা বাবার দল করে নাই। একরাম রাদিয়াল্লাহু তাআলা বাবার দল, মুসলমান হয়ে গেছে। আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা বাবার দল করে নাই। বাবা তো মুসলমান হয় না, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা বাবার দল করেন নাই, তিনি মুসলমান হয়েছে, বাবায় মুসলমান হয় নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলের নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলের নামও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খাঁটি মুসলমান হয়ে গেছে, তার বাবাই কিন্তু মুসলমান হয় নাই, বাবার দল তার ছেলে করে নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার দল করে নাই, বাবা তো নমরুদের দল করছে, কিন্তু নবী ইব্রাহিম আমার মাওলার দল করছে। কিসের মুসলমান হয়েছে? কিসের মুসলমান? দলে বলে নীতি ও আদর্শ ব্যতীত জানোয়ার চলতে পারে, মুসলমান চলতে পারে না। মুসলমান চলতে পারে না। মুসলমান হও। আমার বাবাকে দেখছি দল করার জন্য, কাজে আমি উত্তাসনী দল করি না, এটা মুসলমানের কথা না। আমার বাবা যদি বেঈমান থাকে, বেঈমান থাকবো না। আমার বাবায় নামাজ না পড়লে আমি তার অনুকরণ আমি করতে পারি না। আমার বাবায় দাড়ি কাটবে, আমিও দাড়ি কাটবো। আমার বাবা টুপি রাখবে না, আমিও টুপি রাখবো না। আমার বাবা লম্বা জামা গায়ে দিবে না, আমিও লম্বা জামা গায়ে দেব না। আমার বাবা ইসলাম করবে না, আমি ইসলাম করবো না, এটা মুসলমানের কথা হতে পারে না। বরং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমাইছেন, গোটা দুনিয়ার কেউ যদি মুসলমান না থাকে, আমি একা ওমর মুসলমান থাকবো। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আমার যুবক বাবারা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর ইমাম ছিলেন। ইমাম মানে নেতা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর ইমাম ছিলেন। আবার বদরের ময়দানে আমার নবী ইমামতি করছেন। মসজিদের নববীর ইমাম আমার নবী ছিলেন। উহুদের যোদ্ধা নবী আমার নবী ছিলেন। আমার নবী মসজিদে নবীর ইমাম ছিলেন। খন্দকের ময়দানে ইমামতি নেতৃত্ব আমার নবী প্রদান করেছেন। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ঝরাইছে, শরীর থেকে রক্ত ঝরাইছে। আমার নবী সিজদা পুরিয়া কাঁদছে। আবার বদরের ময়দানে গিয়ে বলছে, মাওলা রে, আল্লাহুম্মা আনশিদুকা আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম দুবাদ। মাওলা হে, নিয়ে আসছি যা কিছু সংগ্রহ করছি, আজকে 313 জন যদি ধ্বংস করিয়া দাও, তাহলে তোমাকে ইবাদত করার মতো আর দুনিয়াতে কেউ থাকবে না। আমাদের বিজয় দিয়া দাও। মসজিদে আমার নবী সিজদায় পড়ছেন মাওলাকে রাজি খুশি করার জন্য। আবার বদরের ময়দানে তলফি তালবি সব নিয়ে হাজির হয়েছে আমার মাওলাকে রাজি খুশি করার জন্য। আমিও নামাজ পড়ি মাওলার হুকুম পালন করার জন্য, অন্যার মোকাবেলা করি মাওলাকে পাওয়ার জন্য। আমি জবানে জিকির করি মাওলাকে পাওয়ার জন্য, আবার আমার জবানে ধ্বনি দেই মাওলাকে পাওয়ার জন্য। আমি জবানে দোয়া করি মাওলাকে পাওয়ার জন্য, আবার প্রতিবাদ করি আমার মাওলাকে পাওয়ার জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মাল ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মরিয়া যাওয়া, আমার বিবাহ করা, আমার সন্তান জন্ম দেয়া, সন্তানদের মুখে খানা তুলিয়া দেওয়া, আমার ব্যবসা করা, আমার ঘুমানো, সব কিছু কার জন্য? সব কিছু